আমাদের পাপের কথা দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ি আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করেছ, ভুল করেছ, নিজের নফসের উপরে জুলুম করেছ, বেহাদ গুনাহ করেছ, বান্দা আমার রহমত, আমার দয়া থেকে ছিটকে পড়ে যেও না, ক্ষমার মতো ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তামাম গুনাহগুলো মাফ করে দিব। অন্যত্র আল্লাহ পাক বলেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আমার রহমত, দয়া, ভালোবাসা থেকে নিরাশ হয় না। এই জন্য আমার ভাইরা, মুমিন কখনো আশা ছাড়তে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই কাফির ছাড়া, মুনাফিক ছাড়া, গাদ্দার ছাড়া আমার ভাইরা কখনো কোনো মুমিন, কোনো মুত্তাকি, পরেজগার বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া, ভালোবাসা, রহমত থেকে কখনোই তারা নিরাশ হতে পারে না। এই জন্য কত পাপ আপনি করেছেন, কত গুনাহ করেছেন আমার ভাইরা। আপনার কত পাপ আর গুনাহগুলো যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইরা, তাহলে জেনে রাখবেন আল্লাহ তাআলার দয়া হলো সাগরের পানির সমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় খালের বিলের পানির সমান, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দয়া হলো পাহাড়ের সমান। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান আমার ভাইরা, তাহলে তার দয়া হলো তার আকাশের সমান। এই জন্য কত পাপ আপনি করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে যাই নামাজটা বিছিয়ে আমার ভাইরা, ঘরের কর্নারে হোক আর মসজিদের কর্নারে হোক, আল্লাহর হাবিব বলেছেন, যাই নামাজটা বিছিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ব্যথিত অন্তর নিয়ে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার চোখের পানিগুলো চোখ বেবে নাকের ডগাবে আমার ভাইরা, চোখ বেবে নাকের ডগাবে জমিনে পড়ার পূর্বেই আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন আমার ভাইরা। বিশ্ব নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী আমার ভাইরা। তারপরেও তিনি প্রতিদিন পড়েন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমিল আকসার মিন ৭০ মাররা। বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি প্রতিদিন ৭০ বারের বেশি তওবা পড়েন আমার ভাইরা। তাহলে একটুখানি চিন্তা করে দেখেন, জীবনে গুনাহ করতে করতে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কতবার তওবা পড়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা মনে করতেছি তওবা পড়ার জন্য হুজুর ভাড়া করে নিয়ে আসতে হয়। আছে না নাই? আছে না নাই? আপনাদের বেশি কষ্ট দেব না, আমি একটার মধ্যে শেষ করে ফেলবো। আপনারা বিরক্ত হচ্ছেন? আমাকে একটু সময় দেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কোনো গুনাহ নাই, তারপরও তিনি প্রত্যেকটা দিন ৭০ বারেরও বেশি ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা দিন তাহলে আমাদের জন্ম থেকে নিয়ে যাবত পর্যন্ত গুনাহ আছে না নাই ভাই? আমরা আবার মনে করি যে হুজুর ভাড়া করে না নিয়ে আসলে তওবা হয় না, আছে না নাই? তওবার শাব্দিক অর্থই হচ্ছে ফিরে আসা, উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফিরে আসা। একটা গুনাহ করছেন, একটি পাপ আপনি করছেন, আলহামদুলিল্লাহ, সেখান থেকে ফিরে চলে আসলেন, ব্যাস আমি আল্লাহ এই পাপটা আমি আর করব না। এটাই হচ্ছে তওবার উদ্দেশ্য, শাব্দিক অর্থ ফিরে আসা, উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফিরে আসা আমার ভাইয়েরা। আর পারিভাষিক অর্থে অন্তরে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে ভীত হয়ে, জাহান্নামের ভয়ে ভীত হয়ে ভবিষ্যতে সেই গুনাহের ধারের কাছেও না যাওয়ার দৃঢ় সংকল্প করা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই ইস্তিগফারের ফজিলত কি? প্রত্যেকটা মুহূর্তে যদি কোনো বান্দা সদা সর্বদা যদি ইস্তিগফার পাঠ করে আমার ভাইয়েরা, তাহলে অসংখ্য ফজিলত। সে আল্লাহর কাছে যে দোয়া করবে আমার ভাইয়েরা, মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, অনেকেই আমরা নাম শুনেছি, কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একজন ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন আমার ভাইরা। শীতকালীন সময়ে রাস্তার ল্যাম্পপোস্টের পাশে তিনি এরকম হাদিস নিয়ে সুন্দর করে মোতালা করছেন আমার ভাইরা। একটার পর একটা হাদিস নিয়ে গবেষণা করছেন। শীতের প্রাদুর্ভাব যখনই বেড়ে গিয়েছে আমার ভাইরা, তিনি অবস্থা দেখে কিতাবটা বন্ধ করে হাঁটি হাঁটি পা পা করে সামনের পথ অগ্রসর, সামনের দিকে চলা শুরু করেছে আমার ভাইরা। রাস্তার পাশে দেখেন একজন যুবক একটা উনুন জ্বালায়া তার উপরে একটা তা দিয়া সুন্দর করে রুটি ভাজতেছে আমার ভাইরা। এই দৃশ্য দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে গিয়ে আবেদন করেছে, হে যুবক, তোমার আগুনের কাছে বসে, তোমার চুলার পাশে বসে যদি আমি একটু আগুনের তাপ নেই আর যদি হাদিস নিয়ে মোতালা করি, তোমার কোনো সমস্যা আছে নাকি? যুবক কয়, না না, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, আপনি এখানে বসবেন, হাদিস নিয়ে মোতালা করেন, কোনো সমস্যা নাই আমার ভাইরা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুবকের কাছ থেকে অনুমতি নিয়ে আমার ভাইরা তিনি চুলার পাশে বসে হাদিস নিয়ে মোতালা করছেন। কন্যা সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখেন, যুবক যখন একেবারে ময়দাগুলো খামিরা তৈরি করছেন, যুবকের ঠোঁট নাড়ায়া নাড়া কি যেন পড়তেছেন। আবার যখন খামিরা তৈরি হওয়ার পরে যখন গোল্লা তৈরি করতেছে আমার ভাইরা, গোল্লা তৈরি করার সময়ও যেন ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন ইশারা করতেছেন। গোল্লাগুলো যদি যখন বেলুন দিয়ে রুটি তৈরি করতেছেন, রুটি বানাচ্ছেন আমার ভাইরা, ওই সময়ে যুবকের ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন ইশারা করছেন। রুটি হওয়ার পরে রুটিগুলো যখন তার উপরে দিয়ে ভাজতেছেন, ওই সময় ওই যুবক ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন ইশারা করছেন। এই দৃশ্য যখন দেখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আমার ভাইরা যুবককে প্রশ্ন করেই বসেছেন, যুবক, দীর্ঘক্ষণ ধরে আমি লক্ষ্য করে দেখলাম যখন তুমি খামিরা তৈরি করছো, তোমার ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন পাঠ করতেছ। রুটি যখন তৈরি করতেছ তখনও ঠোঁট নাড়ায় নাড়ায় ইশারা করে কি যেন পাঠ করতেছ যুবক। আবার রুটিগুলো যখন তুমি তার উপরে ভাজতেছ তখনও কি যেন পড়তেছ। কি পড়তেছ আমি একটু জানতে চাই, খুলে বলো। যুবক সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া। কন্যা সুবহানাল্লাহ। যে কোনো দোয়া আল্লাহর কাছে করি আমার ভাইরা, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলার কারণ কি? ওই কারণ হলো আমি প্রত্যেকটা মুহূর্তে ইস্তেগফার পাঠ করি, প্রত্যেকটা মুহূর্তে ইস্তেগফার করি আমার ভাইরা, যার কারণে এমন কোন দোয়া নাই যে দোয়া আসমানের মালিক আল্লাহ তাআলা কবুল করে নাই। শুধুমাত্র একটি দোয়া বা একটি দোয়া ছাড়া
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে যুবককে প্রশ্ন করলেন, আমার ভাইরা কি সেই দোয়া, যে দোয়া আল্লাহ পাক তোমার বাকি রেখেছে এখনো কবুল হয় নাই? হযরতে ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির এই কথা শোনার সঙ্গে সঙ্গে জবাব দেন যে আমি শুনেছি এই যুগের সব থেকে শ্রেষ্ঠ মুহাদ্দিস হবেন, শ্রেষ্ঠ একদিন ফকিহ হবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। আমার মনের বড় খায়সাত, আমার মনের বড় তামান্না চাহাত, আমি একটু ইমাম আহমদের সঙ্গে কোলাকুলি করতে চাই। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুবককে চেপে ধরে যুবকের কপালে চুম্বন এঁকে দিয়ে বললেন, হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটিও কবুল করেছেন, কারণ আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে এই ইস্তিগফারের পাঠ করা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? প্রত্যেকটা মুহূর্তে। আমার ভাইয়েরা, আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, মানুষের পাল্লায় পরে মিথ্যা কথা বলেছেন, আপনি সারাটা দিন অন্যায় করেছেন, অন্তত রাতের বেলায় যখন আপনি বিছানায় আসবেন অন্তত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে অন্তত একটু চিন্তা করবেন, নিজের মনকে একটু প্রশ্ন করবেন, আরে কতগুলো ভুল করেছি, অন্যায় করেছি, মিথ্যা কথা বলেছি, দুটো টাকার মোহে পয়রা মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য আমার শক্তি আছে, ক্ষমতার বলে মানুষকে আমি কষ্ট দিয়েছি, এভাবে আল্লাহ আমি সব করেছি, আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, আমরাও করি, আল্লাহ পাক তিনাকেও ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের দয়া, ভালোবাসা কত বিশাল, চিন্তা করা যায়? আল্লাহ পাকের দয়া ছাড়া আমাদের কোনো কিছু আছে ভাই? আমাদের লোক দেখানো নামাজ পড়ি, রোজা করি, হজ যাকাত দেই, মানুষকে দান করি, এগুলো কিন্তু মিজানের পাল্লায় যারা পরিমাণ ভারী হবে। আমাদের আশা ভরসার জায়গা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার দয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের একজন আবেদ, শত বছর ইবাদত করেছে এমন আবেদকে আল্লাহ পাক ডাক দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা বিরহমা, যাও আমি তোমাকে আমার রহমত দিয়ে জান্নাত দান করলাম। কন্যা সুবহানাল্লাহ। তখন সে আবেদ বলবে, ওগো আল্লাহ, বাল বিআমালিহি, ফেরেশতা পর্যন্ত আমার আমলের খাতা উল্টাতে পারে নাই, আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই না, বরং আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলবে, তাই নাকি? দেখি তোমার আমল কেমন, তুমি নিয়ে আসো, তোমার আমল কেমন দেখি তুমি নিয়ে আসো। যখন তার আমলগুলো সামনে নিয়ে আসা হবে, তার মুখ অটোমেটিকলি আস্তে আস্তে ছোট হয়ে যাবে। সে লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে এক পর্যায়ে বলেই ফেলবেন, ওগো আল্লাহ, আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই না, আমি তোমার রহমত দ্বারাই জান্নাতে যেতে চাই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার বদলতে আমার ভাইরা একজন জগৎ বিখ্যাত ওলিতে পরিণত হয়েছিলেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাকের এত বড় একজন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, এত বড় একজন সম্মানী পাত্র ছিলেন আমার ভাইরা। মা ঘুমন্ত অবস্থায় পানির জন্য পানি খাইতে চেয়েছে আমার ভাইরা। সন্তান বাইজিদ, কলিজার টুকরা সন্তান, ঘুম থেকে উঠে দেখে কলসের মধ্যে কোনো পানি নাই। মনের মধ্যে একটাই তামান্না, আমার জন্ম ধারিণী মা, আমার জনম দুঃখিনী মা পানি খাইতে চেয়েছেন। মার মনে হয় পিপাসা লেগেছে, যার কারণে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আমার ভাইরা গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখেন কলসের মধ্যে কোনো পানি নাই, কোনো কিছু নাই। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে কলসটা কাঁধে নিয়ে দূর দূরান্ত কূপ থেকে নিজের কলিজার টুকরা মার জন্য পানি নিয়ে এসেছেন আমার ভাইরা।
পানি নিয়ে এসে গ্লাসে করে মায়ের শিওরে একেবারে দাঁড়িয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। মাকে আর ডাক দেয় নাই, মার ঘুমের ব্যাঘাত ঘটবে, মার ঘুমটা ভেঙে যাবে আমার ভাইরা, এই জন্য মাকে আর কষ্ট দেয় নাই, মায়ের শিওরে একেবারে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন আমার ভাইরা। তাহাজ্জুদের সময় যখন মায়ের ঘুম ভেঙে গিয়েছে আমার ভাইরা, যখন মার একেবারে ঘুমটা ভেঙে গিয়েছে, মা সঙ্গে সঙ্গে বাজিদের গায়ে হাত দিয়ে দেখে যে পুরা শরীরটা যেন একেবারে ঠান্ডায় হিমেল হয়ে গিয়েছে। কলিজার টুকরা সন্তান কি বলতেছেন, বাইজিদ কলিজার টুকরা সন্তান আমার, তুমি কি ঘুমাও নাই? তুমি কি কেন ঘুমাও নাই বাবা? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বললেন, মা গো, আপনি তো পানি খাইতে চেয়েছিলেন, পানির তালাশ করেছিলেন মা, এই জন্য আমি আপনার শিওরে পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। মা বুঝতে পেরেছেন কলসের মধ্যে তো কোনো পানি ছিল না। মা সঙ্গে সঙ্গে বাইজিদকে বললেন, বাবারে, কলসের মধ্যে তো কোনো পানি ছিল না, তুমি এত রাত্রে কোথায় পানি পাইলা, কি করলাম? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা সঙ্গে সঙ্গে মাকে বললেন যে, মা, কলসের মধ্যে পানি নাই, আমি দূর দূরান্ত কূপ থেকে গভীর রাত্রিতে তোমার জন্য পানি নিয়ে এসেছি, তুমি যেন পানি খাইতে পারো মা। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা তার মা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কলিজার টুকরা সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করেছেন, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত ওলিতে পরিণত করে দাও, একজন খাঁটি ওলি হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক বাইজিদকে একজন জগৎ বিখ্যাত আলেম দ্বীন হিসেবে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন, তারপরে হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দেখলেন যে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদা মারা গেছেন। আমার ভাইরা বিচারের কাজ শুরু হয়ে গিয়েছে, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বিচারের জন্য ডাকতেছেন, আহ্বান করতেছেন। আমার ভাইরা সকলে চলে আসতেছেন। এক পর্যায়ে সত্যি সত্যি বাইজিদকে আহ্বান করেছেন, বাইজিদ তুমি সামনে চলে আসো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি নিয়ে এসেছো বলো। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, আল্লাহর কাছে আমলের কথা তো বলাই যাবে না, আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আমার ভাইয়েরা অনেকক্ষণ চিন্তা ফিকির করে এক পর্যায়ে বলে ফেললেন, আমার ভাইরা, ওগো আল্লাহ, আপনার কাছে তাওহীদের একত্ববাদের ঈমান নিয়ে এসেছি। যেই না বলেছেন, ওগো আল্লাহ, আমল নিয়ে আসতে পারি নাই, আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি, একজন জগৎ বিখ্যাত আলেম, একটু বুঝবেন, বোঝার জন্য কথা বলছি। আমার ভাইয়েরা চিন্তা ফিকির করে বলতেছেন, আল্লাহ, আমি তাওহীদের ঈমান নিয়ে এসেছি, একত্ববাদের ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, বাইজিদ, তোমার ঈমানের মধ্যেও ভেজাল আছে, তোমার ঈমানের মধ্যেও সমস্যা। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি রইল না, আমার জন্য জাহান্নাম অবধারিত। ঠিক কিনা? আমলের কথা বলতেই পারলাম না, যেই না ঈমানের কথা বললাম তার মধ্যেও সমস্যা, তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত। দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত অবস্থায় আছেন। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার বাইজিদকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা কিছুক্ষণ পর যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বাইজিদকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমার তো আমলের কথা বলতে পারি নাই, ঈমানের কথাও তো বলতে পারি নাই, ওগো আল্লাহ, তার মানে জাহান্নাম আমার জন্য অবধারিত। তাহলে আপনি জান্নাতের ঘোষণা দিলেন কোন আমলের কারণে, কি কারণে? আল্লাহ, আমি কারণটা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাইজিদকে জানায় দিলেন, বাইজিদ রে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিলেন, আমার ভাইরা,
আল্লাহ পাক বলতেছেন বাইজিদ কনকনে শীতের মধ্যে তোমার উঠানের উপরে একটি বিড়াল ছানা থর থর করে কাঁপছিল বাইজিদ তুমি আমার ক্ষুদ্র মাখলুককে ঘৃণা করো নাই কন্যা সুবহানাল্লাহ বিড়াল ছানা কাঁপছে থর থর করে কাঁপছে তুমি ঘৃণা করো নাই বিড়াল ছানাটাকে তুমি একেবারে ঘরের মধ্যে নিয়ে কম্বলের মধ্যে রেখে দিয়েছ কিছুটা উষ্ণতা ছড়িয়েছে তৃপ্তি সহকারে ঘুমাইতে পেরেছে বাইজিদ আমার ক্ষুদ্র একটা মাখলুককে মোহাব্বত করেছ রে বাইজিদ এই মাখলুককে মোহাব্বত করার কারণে এই ভালোবাসাটা আমি আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছে তোমার এই আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মোহাব্বত করে বিড়ালকে মোহাব্বত করার কারণে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মোহাব্বত করে ভালোবেসে জান্নাত দান করলাম। তাহলে জান্নাতের জন্য আমাদের আমলের যে অবস্থা এগুলো কখনো আশা ভরসার জায়গা হতে পারে? আশা ভরসার জায়গা একটাই, সেটা হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের দয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহর থেকে এত ভালোবাসতে আমাকে আর কেউ পারবে কখনো? আজ আমরা হতাশা অবস্থায় দুশ্চিন্তা নিয়ে হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে চলাচল করছি, বিবি নিয়ে পেরেশান, সন্তান নিয়ে টেনশান, টাকা পয়সা নাই, কোনো কিছু যেন আমার শান্তির মধ্যে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, যারা হতাশাগ্রস্ত হয়ে চলাচল করছেন, দুশ্চিন্তা নিয়ে যারা জীবনযাপন করতেছেন, আমার ভাইরা, গভীর রাত্র হয়ে গিয়েছে, আলোচনা আমি আর বেশি লম্বা করব না। অন্তত এই তাফসীর মাহফিল থেকে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় আমার ভাইরা, যদি যতটুকু সম্ভব যদি 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি মধুর সুরে ডাকতে থাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बातें निकलती है, दिल से जो बातें निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম, আর মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয় এ কথার প্রভাব বিস্তার করে। তার মানে হলো ডানা না থাকলে উড়তে সক্ষম হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মানে হলো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে আমার ভাইরা একটা বার যদি মধুর সুরে অন্তরস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে অশ্রু সিক্ত নয়নে মহাব্বত নিয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে একটা বার ডাক দেয় আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 70 বার সারা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা কি চাও বান্দা, আমি হাজির। আমার ভাইরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য আওয়াজ করার কোনো দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই। মনে মনে যদি আমার আল্লাহকে ডাকি, তাও আমার আল্লাহ পাক সারা দেন। কথা বলেন ঠিক কিনা? ফিস ফিস করে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। বান্দা যখন ডাকে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকেন, বান্দা যখন ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে সাহারা রগ আছে বান্দা, তোমার সাহারা রগের থেকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেশি নিকটে। এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহর থেকে এত নিকটে কেউ নাই। আমার আল্লাহর থেকে, আমার আল্লাহর চেয়ে এত ভালোবাসা আমাকে কেউ বাসতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছেন। আমার ভাইরা, 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছেন।
ওই এক ভাগ ভালোবাসার মধ্য থেকে, ওই এক ভাগের ছিটে ফোটার মধ্য থেকে আমার ভাইরা মুরগি যতটুকুন ভাগে পেয়েছে আমার ভাইরা, সেই মোহাব্বতের কারণে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য নিজের জীবনকে বাজি রেখে শেয়ারের পিছনে দৌড়ায়। আমার ভাইরা, আমার মা যতটুকুন ভাগে পেল, আমার কলিজার টুকরা মা আমার জন্য তার জীবনটা কিন্তু বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য, আমার বউয়ের জন্য, আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য আমার জীবনটা কিন্তু বের হয়ে যায়। মোহাব্বতের যে এক টুকরার ছিটে ফোঁটা আমরা পেয়েছি আমার ভাইরা, তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বউয়ের জন্য, ছেলের জন্য, সন্তানের জন্য, তাহলে মোহাব্বতের ভালোবাসার যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতি, সে আল্লাহর কত দয়া, ঠিক কিনা? এক টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তাতে হাইরে মোহাব্বত আর ভালোবাসা। এই ভালোবাসায় থাকা যায় না। এই এক টুকরা মোহাব্বত আর ভালোবাসা যদি আল্লাহ পাক আমাদেরকে না দিয়ে 20 টুকরা 50 টুকরা ভালোবাসা দিতেন, তাহলে প্রত্যেকটা দিন যেন 14 ফেব্রুয়ারি হতো। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 100 ভাগ করেছি, ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছি। এক ভাগ ভালোবাসা তোমাদের সবার মাঝে ঢেলে দিয়েছি, আর 99টা ভাগ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ওই এক ভাগ মোহাব্বতের কারণে আমার কলিজার টুকরা মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছেন। আমার ভাইরা, আমার কলিজার টুকরা বাবা আমার জন্য সর্বত্র বিলীন করে জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দেয় সন্তানের জন্য। আমার ভাইরা, মা সন্তানকে যখন গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন, এই কনকনে শীতের সময় মার যখন প্রসব বেদনা শুরু হয়, সন্তানকে যখন মা ডেলিভারি দেয় আমার ভাইরা, মা কিন্তু নিজের জীবনকে ডান হাতের মুঠোয় রেখে সন্তানকে ডেলিভারি দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? বাবার শরীরে যেন কোনো রোদ লাগে না, কোনো বৃষ্টি লাগে না। বাবা নিজের কলিজার টুকরা সন্তানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে হাড় ভাঙ্গা পরিশ্রম করে। আমার ভাইরা, বাবার টার্গেট একটাই, বাবার উদ্দেশ্য একটাই, নিজের সন্তানকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করেন আমার যুবক ভাইরা, মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। আমার ভাইরা, বাবা কিন্তু ওই সন্তানের লাশটা, সন্তান যখন মারা যায়, কলিজার টুকরা বাবা সন্তানের লাশটা কাঁধে নিয়ে কোলে করে কবরের মধ্যে নেমে কিন্তু আবার উঠে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবা কবরের মধ্যে নেমে আবার উঠে আসতে পারে। বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা আমার ভাইরা, কলিজার টুকরা সন্তান নারী সেরা ধনকে যদি কোলে নাই, কোলে নিয়ে যদি কবরের মধ্যে যদি নামে আমার ভাইরা, মা কিন্তু যারা পরিমাণ আর উঠে আসবে না, নিজের কলিজার টুকরা সন্তানের সঙ্গে 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 কবরে শুয়ে পড়বে। মাকে এই অনুমতি এর জন্য দেওয়া হয় নাই। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা তোমাকে একটা হাত দেয় নাই বান্দা, তোমার মা তোমাকে একটা পা দেয় নাই, তোমার মা তোমাকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করে নাই বান্দা। তোমার মা শুধুমাত্র কেবলমাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমি গর্ভের মধ্যে তোমাকে সংরক্ষিত করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, তোমাকে পা দিলাম, চক্ষু দিলাম, জবান দিলাম। আমার ভাইরা, বান্দা শোনো, তুমি যখন গুনাহ করো বান্দা, তুমি যখন গুনাহ করো, গুনাহের কাজে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। আমি তখন চিৎকার দিয়ে তোমাকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার ভাইরা, বান্দা যখন গুনাহের কাজে যায়, গুনাহের প্রতি আকৃষ্ট হয়, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিয়ে বলে, ও আমার বান্দা, তোমাকে কে ধোঁকা দিল বান্দা? আমার মতন মহান রব থেকে, মহান রহমান থেকে কে তোমাকে ধোঁকা দিল? তাহলে একটু চিন্তা করে দেখেন আমার ভাইরা, আল্লাহ পাক এই ভালোবাসাকে তৈরি করে
100 ভাগ করলেন, 1 ভাগ ভালোবাসা পৃথিবীর সকল সৃষ্টির মাঝে ঢেলে দিলেন আমার ভাইরা, আর 99টা ভাগ আল্লাহ পাক নিজের মধ্যে রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই 1 ভাগ ভালোবাসার ছিটে ফোঁটা পাওয়ার কারণে আমাদের মধ্যে কত রকম ভালোবাসা বেশি আছে না নাই? ভালোবাসার গান আছে না নাই ভাই? সবাই বলেন আছে না নাই? ভালোবাসার নাটক, উপন্যাস, গান, কত কি এক ভালোবাসা দিয়ে। আবার স্ত্রীর জন্য হাজবেন্ডের ভালোবাসা আছে না নাই? বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, আবার কারো কারো বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডের ভালোবাসা আছে না? আমাদের ভালোবাসা কি এরকম হবে? আমাদের সব রকম ভালোবাসা হবে বিয়ের পরে, ঠিক কিনা ভাই? আমাদের ভালোবাসাকে আমরা হালাল করতে চাই, ঠিক কিনা? কোনো হারাম কোনো রিলেশনে আমাদের ভালোবাসা হারাম, যে রিলেশন দিয়ে যে ভালোবাসার সূচনা হারাম দিয়ে শুরু, সেই কখনো শান্তি আর সমৃদ্ধি ওই সংসারে বয়ে নিয়ে আসতে পারে। কারণ আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, কোন স্বামী যদি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে স্ত্রীর হাত চেপে ধরে, ওই দিনে ওই হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ মাফ করেছেন, উভয় হাতের মাঝখান দিয়ে সঙ্গে সঙ্গে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক ঝরাইয়া দিবেন। আবার স্বামী যদি নেক সুরতে ভালোবাসার দৃষ্টিতে নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে তাকায়, আমার ভাইরা যতবার তাকাবে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করবেন। কন্যা সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেন, এই শীতের রাতে স্বামী স্ত্রী যখন তোমরা একই কম্বলের নিচে শুয়ে থাকো, উভয়ের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা পেয়েছি, চিন্তা করছেন? হালাল সুরতে নিজের স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করলে, ভালোবাসার খুনসুটি করলে সওয়াব আছে না নাই? ভাবির সাথে করলে, কাজিনের সাথে, শালির সাথে, আমরা ভালোবাসার মহব্বত নিয়ে হাত ঠিকই ধরতেছি, কিন্তু নিজের বইয়ের হাত ধরে না। ওই বিয়ে করছে, বিয়ের দিন হাত ধরে নিয়ে আসছে, ওই শেষ। আর বিয়ের দিন হাত ধরছে মানে ধরছে, সবাই মিলে দিলে হাতের সাথে হাত মিলাই দিয়েছে, স্ত্রী হাত ছাড়ে একবার, স্বামী ধরে 7 বার। ওইদিকে কান্নাকাটি করতে করতে বেহমশ আছে না নাই ভাই? ওই হাত ধরাই শেষ, আর হাত ধরার খবর নাই। এইদিকে মনে করেন ভাবি আর শালির হাত ধরতে ধরতে জিন্দগি শেষ, আছে না নাই বলেন? সওয়াব আছে ভাই, সওয়াব আছে। হাত যদি স্ত্রী ধরেন, তাহলে যতবার হাত ধরবেন, খুনসুটি করবেন, প্রেমময় আলাপ করবেন, উভয়ের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। যিনি তিনি কে? এই জন্য হালাল সুরতে আমাদের ভালোবাসা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন। কেউ যদি হালাল পদ্ধতি বাদ দিয়ে চিকন ভিন্ন কোনো ছিদ্র দিয়েও যদি পর নারীর দিকে দৃষ্টিপাত করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আমানতের খেয়ানত করার কারণে জিনাকারের কাতারে দাঁড় করাবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে হাত যদি ধরতেই হয়, তাহলে কার হাত ধরবো? সুন্দর করে এই মাহফিল শেষ করে লম্বা একটি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিজের স্ত্রীকে সালাম দিবেন। কারণ সালাম আজ মুসলমানদের মধ্যে নাই, ঠিক কিনা? সালাম দিবেন, মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আমার ভাইরা প্রেমময় আলাপ করবেন, খুনসুটি করবেন নিজের স্ত্রীর সঙ্গে। আর আমার মা বোনদেরকে বলতে চাই, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হাতে পায়ে কালো মুজা পরে, বোরকা পরে বাহিরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে না। আল্লাহ পাক আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দিবে না যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে 4টা গুণ পাওয়া না যাবে। কয়টা গুণ সবাই বলেন? 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায়, তাহলে আল্লাহ পাক সেই মা বোনকে কখনো জান্নাত দিবে? আমার ভাইরা, অনেক মা বোনেরা নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কালো বোরকা পরে, হাতে পায়ে মোজা পরিধান করে বাহিরে চলাচল করে। কথা বলেন ঠিক কিনা? আর নিজেকে নেককার মনে করে। আমার ভাইরা, না না, আল্লাহ পাক আপনাকে যতক্ষণ পর্যন্ত জান্নাত দিবে না যতক্ষণ না আপনার মধ্যে 4টা গুণ পাওয়া না যাবে। জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায় আমার ভাইরা, তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 1 নম্বর গুণ হলো
মা বোনের আছে তো? 1 নম্বর গুণ হলো তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজগুলো তাকে স্থগিত করতে হবে, শেষ করতে হবে। তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? তার স্বামীকে সময় দিতে হবে। আজ বাংলার জমিনে এরকম বউ না থাকার কারণে অধিকাংশ স্বামী পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে আমার ভাইরা, স্বামীকে যদি একটু সময় দেয়, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী যে স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে স্বামীকে সময় দিতে হবে। কিন্তু তা না করে না, তা করে না। স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে, দরজায় নক করে, আর স্ত্রী ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত আছে না নাই? স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে আসছে, আর ওইদিকে ও হাঁসের খাওয়া নিয়ে ব্যস্ত আছে না নাই ভাই? ওই হাঁসের গলা টিপে মারা দরকার, ওই হাঁসের গলা টিপে মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ আছে আলহামদুলিল্লাহ সুন্দর করে হাজবেন্ড দরজায় নক করতেছে, ছোট্ট বাচ্চা আছে, বাবা যাও যাও তোমার আব্বু আসে, তোমার বাবা আসে, দরজা খুলে দাও। ওই দেখি মনে করেন যে সিরিয়াল নিয়ে পড়ে আছে, স্টার জলসা জি বাংলা। আবার মোবাইল তো একটা গজব আছে না নাই? মোবাইলের একটা গজব আছে, মোবাইলের গজব পড়ে মনে করেন যে বাবা যাও যাও আমি সে যাচ্ছি। খবরদার, এই ধরনের কার্যক্রম করা যাবে। আপনার যত কাজ থাক, সর্বপ্রথম আপনার স্বামীকে সময় দেওয়া আপনার জন্য ফরজ। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ব্যতীত যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি আমার উম্মতের নারীদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। কন্যা সুবহানাল্লাহ। মা বোনদের 2 নম্বর দায়িত্ব হলো, মা বোনদের 2 নম্বর দায়িত্ব হলো স্বামী যা পছন্দ করেন আমার ভাইরা, স্বামী যা পছন্দ করেন, যা ভালোবাসেন, তা যদি হালাল হয়ে যায় নিজের জীবন থাকতে সেটা আপনাকে মানা লাগবে, করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকতে কোনো অসুবিধা নাই, আপনি থাকবেন, কোনো সমস্যা নাই। স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই। আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ততগুলো সওয়াব আপনাদের আমলনামায় দান করবে। কিন্তু চুল ঠিকই ছেড়ে দেয়, স্বামীর সামনে নয়। একেবারে এই পাড়াও পাড়া আছে না নাই? খালি পাড়া পাড়া চুল ছেড়ে দিয়ে মনে করেন শ্যাম্পু করে, এমন অবস্থায় শ্যাম্পু করছে মানে পাড়া পাড়া ঘুরতেছে খালি চুল ছেড়ে দিয়ে। এই জন্য খবরদার, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতেছি, খোদার কসম, যতগুলো চুল পরপুরুষ দেখবে কাল কিয়ামতের ময়দানে ততগুলো সাপ হয়ে আপনাকে দংশন করবে, আপনাকে কামড়াতে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। এই জন্য আপনার যত রকম সাজুগুজু, যত রকম প্রদর্শন নিজের স্বামীকে মনোরঞ্জন করার জন্য করবেন, আপনার প্রত্যেকটা সাজুগুজুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, নিজের স্বামীর সামনে থাকে ওই ছেঁড়া কাপড় চোপড় পরে, যখন এদিক সেদিক যায় পারফিউমস এমন লাগাইছে তো লাগাইছে, 1 কিলোমিটার দূরে থেকে যাচ্ছে, মনে করেন যে কেউ গেলে বুঝতে পারে হ্যাঁ অমুক গেছে রে, অমুক গেছে রে। আছে না নাই আমার ভাইরা? খবরদার, সেই এই ঘ্রাণটা নিয়ে যদি তার মনের মধ্যে কোনো জল্পনা কল্পনার যদি সৃষ্টি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকেও জিনাকারের কাতারে দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে স্বামী যা পছন্দ করেন আপনার জীবন থাকতে আপনাকে মানা লাগবে। এখানে যতগুলো স্বামীরা এসেছেন সকলে এটা পছন্দ করে যে বিয়ের পরে নিজের কলিজার টুকরা আব্বা আম্মাকে একই সঙ্গে রাখতে। কথা বলেন, কথা ঠিক কিনা? নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে চায়, নিজের মা বাপকে নিয়ে সারাটা জীবন অতিবাহিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 100টার 98% মহিলা এটা চায় না। শ্বশুর বাড়ি থেকে বারবার ফোন দেয়, আলাদা থাক,
আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি, আছে না নাই? আফসোস, তাদেরকে অনুরোধ করে বলবো, যেই বৃদ্ধ মহিলা, বুড়া বুড়ি 30টা বছর তোমার স্বামীর পিছনে মেহনত করে জীবন উৎসর্গ করেছে, তারা আজ বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ডিলিট হয়ে গেছে নাকি? তাদের কোনো দাম নাই। এই জন্য খবরদার, খবরদার, তাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন। দেখবেন আপনার সংসার একদম সুন্দর সংসারে পরিণত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর হলো স্বামীর অনুপস্থিতিতে তার মাল সামানা, তার ধন সম্পদ ইসলামের জন্য ব্যয় করতে হবে। ইসলামের জন্য আপনাকে বিসর্জন দিতে হবে, সন্তানকে ইসলামের পথে আনতে হবে। আর 4 নম্বর শর্ত হলো, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, কোনো অবস্থাতে আপনি আপনার স্বামীকে কখনো বদদোয়া দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিকাংশ মহিলাদের বদ অভ্যাস, কথায় কথায় তারা লানত করে আর বদদোয়া দেয়, আছে না নাই? আমি আমার মাদেরকে বলবো, মা খবরদার, এই পৃথিবীর মধ্যে সবচাইতে জালেম স্বামী ছিল ফেরাউন, কুলাঙ্গার জানোয়ার স্বামী ছিল ফেরাউন। ফেরাউনের মতো এত বড় জালেম আর কুলাঙ্গার স্বামী কিন্তু কারো ভাগ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন জুলুম করত, ফেরাউন যখন নির্যাতন করতো, আসিয়াকে কষ্ট দিত আমার ভাইরা, তারপরেও যারা পরিমাণ স্বামীর প্রতি কোনো বদদোয়া দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমার ভাইরা, ফেরাউন যখন তার দল বল নিয়ে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করত, এই খবরটা কালকে ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশ হয়ে যাবে। আমার ভাইরা, হাজার হাজার মহিলারা এখান থেকে শিক্ষা নিবে। ফেরাউন যখন হযরতে আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছে, হাতের মধ্যে পেরেক লাগিয়েছে, পায়ের মধ্যে পেরেক লাগিয়েছে, কপালের শলাকা লাগিয়েছিল, আর মাথার উপরে গরম তেল যখন ঢেলে দিত আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বললেন যে, জিবরিল তুমি যাও আসিয়ার সামনে গিয়ে তুমি আমার জান্নাতটা তুমি তুলে ধরো। আমার ভাইয়েরা, হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাত নিয়ে এসে হযরতে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে খুশি হয়েছেন। আমার ভাইরা, খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ, এই জান্নাতের মধ্যে তুমি আমার একখানা ঘর বানিয়ে দিও, যেই ঘরের মধ্যে বসে বসে তোমাকে দেখব। আমার ভাইরা, এত নির্যাতন করেছে, জুলুম করেছেন, বাহিনী নিয়ে একটাবার যারা পরিমাণ স্বামীকে লানত দেয় নাই, স্বামীর উপরে বদদোয়া করে নাই। আমার ভাইরা, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে বলেছেন, ওগো আল্লাহ, ফেরাউন আমার উপরে যে জুলুম করেছে, নির্যাতন করেছে, অবিচার করেছে, তার জুলুম থেকে, তার দল থেকে, বাহিনী থেকে তুমি আমাকে বাঁচাও। আমার কষ্টের কারণে, জুলুমের কারণে তুমি আমার স্বামী ফেরাউনকে গজব দিও না। ওগো আল্লাহ, তাকে তুমি গজব দিও না। একটা বার এই বদদোয়া করে নাই, তার গজব থেকে, তার শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও। আর আপনি একটা সাবান যদি দিতে না পারছে, আমার ভাইরা, সারা জীবনে সব দিয়েছেন, একটা সাবান যদি ঠিকঠাক মতো দিতে না পারছেন, সঙ্গে সঙ্গে খোঁটা দেওয়া আছে না নাই? একটা সাবান ঠিকঠাক মতো দিতে পারেন নাই, সঙ্গে সঙ্গে, হ্যাঁ, এই পুরুষের সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনের কোনো চাহিদা মিটল না, সব থেকে গেল এলোমেলো, আছে না নাই? আবার স্বামী সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে আসছে, দরজায় নক করা মাত্রই আমার চাল নাই, ডাল নাই, তেল নাই, অমুক নাই, তমুক নাই, খালি সারাদিন এই খালি ঘরে, আছে না নাই? এই জন্য খবরদার, নিজের স্বামীর মেজাজ বুঝতে হবে। হযরতে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, কলিজা টুকরা মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহর হাবিব বলেছেন, মারে আলী যখনই বাহির থেকে বাড়িতে আসবে,
কখনোই কোনো ক্রমে তুমি আলীর মনে কষ্ট দিবা না, প্রত্যেকটা মুহূর্তে আলীর সঙ্গে তুমি সুন্দর আচরণ করবা। আলী দরজায় যেন যে ঠোকা দেয়, যে নক করে, এই নক যেন এ ঠোকা যেন দরজায় না পড়ে সঙ্গে সঙ্গে তোমার পিঠের ওপরে পড়ে। এই জন্য দেখা গিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা যখনই বাহিরে যাইতেন সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ঠোকা মারার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলে ফেলেছেন, ফাতেমা দরজা দেখি তুমি ঠোকা না দিতে কেমন করে খোলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আব্বা জান আমাকে এই শিক্ষা দিয়েছে, যখনই আপনি বাহির থেকে বাড়িতে আসবেন আমি যেন সঙ্গে সঙ্গে আপনাকে আহলান সাহলান মারহাবান বলে আপনাকে আমি যেন স্বাগতম জানাই।